আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্র। আলহামদুলিল্লাহ। একটা শিক্ষার্থী দেখাতে পারবে না যার প্রশ্ন সৃজনশীল কমন পড়েনি, যার প্রশ্ন এমসিকিউ কমন পড়েনি। আমি যেভাবে বলেছি 555টি এমসিকিউ আমি দিয়েছিলাম, খুবই সাজানো গোছানোভাবে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস মেনটেন করে কোন অংশ কমন সরাসরি পড়বে, কোন অংশ সরাসরি কমন পড়বে না, কোন অংশ চেঞ্জ হয়ে আসবে, ডিটেলস বলেছিলাম। মূল বইয়ের কোন অংশটুকু পড়তে হবে সব, যারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো বারবার দেখেছো, আলহামদুলিল্লাহ। বাংলা দ্বিতীয় পত্রেই সুপার সাজেশনটি ভালো মতো ফলো করে যাও, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তাহলে আমরা প্রথমে দেখব, ইতিমধ্যে গ্রামার নিয়ে যে অংশটুকু ছিল সেটা আমি অনেক আগেই তোমাদের দিয়ে দিয়েছিলাম। যারা এখন পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এটা দেখে নিবে। যেমন প্রথম অধ্যায়ে আমি এখানে গ্রামারের মাত্র 5টি প্রশ্ন দিয়েছিলাম। আর যারা এই 5টি প্রশ্নের বাইরে শুধু উচ্চারণ শিখবে, শুদ্ধ উচ্চারণ লিখো, সেক্ষেত্রে বোর্ড কোশ্চেন 2016 থেকে 24 পড়বে। এবং আমি যে 10টি কলেজের কথা বলেছি সেই কলেজের প্রশ্নগুলো পড়লে 100% কমন পেয়ে যাবে। 2016 থেকে 2024 সাথে এই 10টি কলেজের প্রশ্ন পড়লে সঠিক উচ্চারণ তুমি সঠিকভাবে লিখতে পারবে। তখন এই প্রশ্নগুলো একটাও না শিখলে সমস্যা নেই। অনুরূপভাবে দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম হচ্ছে এই 4টা। যারা ভালো মতো দেখেছে ইতিমধ্যে তারা অবশ্যই জানো। সাথে শুদ্ধ বানানোর সেম কাহিনী 2016 সাল এবং 10টি কলেজের প্রশ্ন লিস্ট আমি লাস্টে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিবা। অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে টেস্ট পেপার থেকে সেই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যা হোক, এই ছিল শুদ্ধ বানান। যারা শুদ্ধ বানান এইটা শিখবে তাদের জন্য এই প্রশ্নগুলো শেখার দরকার নেই, লাগবে না, টোটাল লাগবে না। আবার যারা এটা শিখবে না তাদেরকে উপরের সবগুলো শিখলে কিন্তু হয়ে যাবে, সমস্যা নেই। এই হচ্ছে দুটো টাইপের গ্রামারের প্রশ্ন তুমি কিভাবে উত্তর করবে। অনুরূপভাবে আমরা 3 নম্বর অধ্যায়েও আমি 3টা প্রশ্ন দিয়েছিলাম, অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো 2016 থেকে 24 এবং 10টি কলেজের প্রশ্ন শিখলেই হয়ে যাবে। সেম প্রসেস, সেমভাবে তোমাদের এটা শিখতে হবে। তুমি দেখতে পাচ্ছ বোর্ডের লিস্টগুলো দিয়ে রেখেছে কোন কোন বোর্ডে কোনটা সবচেয়ে বেশি বার আসছে। আচ্ছা, 4 নম্বর অধ্যায় সেম প্রসেস। 4 নম্বর অধ্যায় হচ্ছে বাংলার শব্দ গঠন, উপসর্গ এবং সমাস। এখানে তুমি চাইলে এই প্রশ্নগুলো শিখতে পারো, অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে সেম প্রসেস 2016 থেকে 24 এবং 10টি কলেজের প্রশ্ন তুমি প্র্যাকটিস করলে উপরেরগুলো শিখতে হবে না। একই কথা বারবার বলতেছি তোমাদের জন্য। এখন আসি বাক্যতত্ত্ব। এখানে বাক্যতত্ত্বের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে মাত্র 3টা, সবচেয়ে অল্প প্রশ্ন তোমাদের আমি দিয়েছি। বাক্য রূপান্তর 2016 থেকে 2024 এবং 10টি কলেজের প্রশ্ন শিখলে তোমার হয়ে যাবে। অধ্যায় 6 নম্বরে কোনো এক্সট্রা কোনো কোশ্চেন নেই, সরাসরি হবে অপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো। অর্থাৎ বোর্ড কোশ্চেন 2016 থেকে 2024 এবং 10টি কলেজের প্রশ্ন তোমাকে শিখতেই হবে, এটা কোনো বাধ্যতামূলক, এর বাইরে যাওয়া যাবে না, শিখতেই হবে, মাস্ট। পারিভাষিক শব্দ 7 নম্বরে। এখানে বোর্ড কোশ্চেন 2016 থেকে 24 এবং 10টি কলেজের কোশ্চেন করে যাও, তাহলে তোমাকে অথবা যে অনুবাদটা আছে এটা তোমাকে পড়তে হবে না। একবারে বলে দিচ্ছি কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে এখানে টোটালি কিন্তু নাম্বার 40 আমাদের হয়ে গিয়েছে। গ্রামারে 30 আর পারিবারিক শব্দ হচ্ছে 10, তাহলে কিন্তু আমাদের 40 মার্ক হয়ে গেল। এখন আমরা আসবো হচ্ছে কি বাকি যে রিটেন পার্টগুলো। আমি এই হচ্ছে 10টি কলেজ, একটা তোমরা স্ক্রিনশট করে রেখে দেখো, এইটা তুমি বারবার প্র্যাকটিস করবে। এই 10টি কলেজের প্রশ্ন তুমি যে সাবজেক্টের পরীক্ষা দাও না কেন এই 10টি কলেজকে মাথায় রেখে পড়বে। তোমার কাছে যে টেস্ট পেপারটি আছে সেই টেস্ট পেপারে যে কয়টা কলেজ তুমি পাও, তোমাকে 10টি পেয়ে তবে এমন কোনো কথা নেই, তবে ম্যাক্সিমাম টেস্ট পেপারে এই 10টি কলেজ আছে, তুমি অবশ্যই শিখবে। এই 10টি কলেজের কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারো তোমার পরীক্ষায় কী টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কি নির্মিত অংশ 70 নম্বর, যেটা আজকে আমাদের মেন ভিডিও। তাহলে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ 10 নম্বর, যেটা আমরা আগেই বলে দিলাম। দিনলিপি অথবা হচ্ছে কি প্রতিবেদন, অনেকে দিনলিপিটাই বেশি লিখবে। ইমেইল অথবা হচ্ছে কি আবেদনপত্র। ভাব সম্প্রসারণ অথবা হচ্ছে সারাংশ বা সারমর্ম যে কোনো একটা আসবে। সংলাপ অথবা খুদে গল্প রচনা, এবং লাস্ট হচ্ছে রচনা 5টা থেকে যে কোনো একটা উত্তর করব, নাম্বার হচ্ছে 20। এই হচ্ছে টোটাল আমার হচ্ছে রিটেন পার্টটা। তাহলে আমরা শুরু করবো হচ্ছে দিনলিপি, এটা দিয়ে। আমি এখানে টোটাল দিয়েছি কয়টা, 9টা। এই দিনলিপি 9টা তুমি একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট এই 9টি ভালো মতো করে শিখে যাও। এই পরীক্ষার জন্য শুধুমাত্র এই 9টি,
এই 9টি ভালো মতো করে 2 থেকে 3 বার রিডিং পড়ো এবং হচ্ছে নিয়মটা শিখো, ইনশাআল্লাহ এক্সাম হলে গিয়ে সমস্যা হবে না। মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট রিডিং পড়ো। 2 দিনের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। আচ্ছা, ওকে। তারপর আমরা দেখব কি, অথবা হচ্ছে প্রতিবেদন। যারা প্রতিবেদন শিখবে তাদের জন্য কিন্তু আমি 9টা দিয়েছি, তোমরা এই 9টা প্রতিবেদন সাথে শিখতে পারো। যারা অথবা প্রতিবেদন শিখবে, তবে প্রতিবেদন না শেখাটাই আমার কাছে এখন ভালো মনে হয়। এর থেকে আমরা দিনলিপিটাই বেশি বেশি বারবার শিখলাম, সমস্যা নেই, আরও কয়েকটা বাড়াই নিলাম, সমস্যা হবে না। এইটা লিখতে যেমন প্রতিবেদনের কয়েকটা নিয়ম আছে এবং অনেক সময় লাগে, আবার এর লাস্টে একটা খামের মতো দিতে হয়, যাই হোক, তো সেই হিসেবে সময়টা বেশি লাগবে। সেই হিসেবে তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো। পরীক্ষা হলে তোমার উপরে টোটাল ডিপেন্ড করো তুমি কোনটা লিখবা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, সেটা হচ্ছে কি বৈদ্যুতিক চিঠি বা ইমেল আমরা বলে থাকি। ইমেলটা অবশ্যই তোমরা ভালো মতো শিখবে। এখানে আমি ইমেল দিয়েছি, উপরে দেখতে পাচ্ছ 3টা ইন্টারনেট বা মোবাইল ফোনের ব্যবহারের সুফল এবং কুফল দুটোই। স্বাধীনতা দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা জানিয়ে ইমেল করতে পারো। জরুরি রক্তের প্রয়োজন জানিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, ইদানিং পরীক্ষা আসেই 3 নাম্বারটা আমি মনে করি 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে বাকি হচ্ছে দেখো এই কয়টা টোটাল হচ্ছে কয়টা, 9টা। সব ক্ষেত্রে 9টা করেই দিচ্ছি, খুব বেশি এদিক সেদিক কিন্তু হয়নি। তাহলে এই 9টি খুব ভালো মতো করে প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ এক্সাম হলে কি নিরাশ হবে না, আমি আবারও বলতেছি, বাংলা প্রথম পত্রের মতো। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই 4টা হচ্ছে এক ধরনের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে সহকারী মানে শূন্য পদে, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা কম্পিউটার প্রোগ্রামার পদে, এক কথা হচ্ছে চাকরির দরখাস্ত আমরা যেটা করে থাকি। ছাত্র জীবনের শিক্ষা সফরের গুরুত্ব, কলেজ বিতর্ক, নতুন একটা অ্যাড করতে, সেটা হচ্ছে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব আশঙ্কা জানিয়ে অধ্যক্ষ বা কর্তৃপক্ষ বরাবর লিখতে হবে। এইটা ইম্পর্টেন্ট আসতে পারে 4 নাম্বারটা, অবশ্যই 4 নাম্বারটা ভালো করে শিখবে। এবার সেই পত্রিকায় প্রকাশের জন্য আমি দিয়েছি মোট হচ্ছে এখানে এই 7টা, পত্রিকায় প্রকাশের জন্য এই 7টি, যে 7টি দিয়েছি এই 7টাই ভালো মতো শিখো, এক্সট্রা লাগবে না শিওর, ইনশাআল্লাহ এখান থেকে তোমার হয়ে যাবে একেবারে নির্দ্বিধায়, জাস্ট এটাই বারবার রিড আউট করে যাও। এবার আসি ভাব সম্প্রসারণ যারা শিখবে। গদ্যাংশ অঙ্ক থেকে দেখতে পাচ্ছি আমি এখানে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ পথ পথিকের সৃষ্টি করে না, এখানে 2টো দেখতে পাচ্ছি গদ্যাংশ অংশে। এরপরে এখানে দেখতে পাচ্ছি আরও হচ্ছে 8টি, তার মানে এখানে 10টি টোটাল। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। রাত যত গভীর হয়, এখান থেকে শেষ পর্যন্ত সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই টোটাল হচ্ছে 10টি। একটা স্ক্রিনশট দিবে আর এটা বারবার পড়াই স্টার্ট করবে, ভিডিও বারবার দেখার প্রয়োজন নাই, নিজের ভিডিওর কথাই বলতেছি, জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে তুমি তখন মোবাইল থেকে দেখে পড়তে পারো, সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তারপর আমরা দেখছি কি পদ্যাংশ আমি দিয়েছি মাত্র কয়টা, 8টা। এখানে হচ্ছে 8টা। স্বার্থমগ্ন, এটা ইম্পর্টেন্ট, এই বছর বেশি মনে হয়েছে। জীবে প্রেম করে যেইজন, তারপরে দণ্ডিতের সাথে দ্বন্দ্বতা, এবং টোটাল হচ্ছে কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, লাস্টে 8 নাম্বার। এই টোটাল 8টি। তাহলে পদ্যাংশ এবং গদ্যাংশ আমি আলাদা করে দিয়েছি তোমার শেখার সুবিধার্থে। এবারে সেই সারাংশ বা সারমর্ম, সারাংশ আসতে পারে, সারমর্ম আসতে পারে। স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইদানিং পরীক্ষায় কয়েকটা বোর্ডে আসছে, 24-এ আসছে কয়েকটা বোর্ডে। তার মানে এখানে টোটাল দিয়েছি কয়টা, 9টা। এই 9টি ভালো মতো শিখা হচ্ছে সারাংশ। আবার বলছি সারাংশ শিখা হচ্ছে মোট এই 9টি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি দেখতে পাচ্ছি সারমর্ম। সারমর্ম একটু বেশি দিয়েছি, সারমর্ম দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে কতটি, টোটাল 13টির মতো। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, জোটে যদি মোটে একটি পয়সা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, হে মহাজন, তারপর আরও আছে দেখো টোটাল 13টি দিয়েছি, টোটাল হচ্ছে 13টি, একটু বেশি আছে এখানে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু খুবই ছোট, 2 থেকে 3 বার রিডিং আমরা পড়বো, মূল ভাবটা আমরা একটু বুঝে নিব। এবার সেই সংলাপ, এক কথা হচ্ছে আমরা যাকে ডায়লগ বলি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং হচ্ছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, টোটাল আমি দিয়েছি বলে 10টি। আমি আবারও বলছি, জাস্ট এগুলোই পড়ে যাবে, এর বাইরে এক্সট্রা আসলে পড়ার প্রয়োজন নাই। আমি যেভাবে তোমার জন্য সাজিয়ে দিয়েছি, মনে হয় না এর বাইরে এক্সট্রা তোমাকে আসলেই কোনো কিছু পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্র একবারে অল ইন ওয়ান, একটা ভিডিওর মধ্যে সব পেয়ে যাচ্ছ। খুদে গল্প রচনা, এটাকে অ্যাভয়েড করা উচিত, প্রথমটাই লেখা উচিত, সংলাপটাই লেখা উচিত, এই সংলাপটাই গুরুত্বটা বেশি দেওয়া উচিত, এটাকে অ্যাভয়েড করা উচিত পরীক্ষার হলে। যা হোক, তারপরেও স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, এটা এবং দেখতে পাচ্ছ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, টোটাল হচ্ছে কয়টা, 7টি দিয়েছি। এবং লাস্টে একটা কথা লিখেছি, যে কোনো গল্প সংকেতই আসতে পারে, একেবারে আমরা যেটা আনকমনও কোনো কিছু একটা আসতে পারে, এই জন্য আমি মনে হয় এটা অ্যাভয়েড করা উচিত। রচনা নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিও আছে, সম্পূর্ণ ভিডিও আছে, অনেক শিক্ষার্থী সেই ভিডিওটি দেখেছে,
তুমি চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো। তারপরে রচনাগুলো বলে দিচ্ছি। আমাদের জন্য রচনা হচ্ছে টোটাল 1 নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্প আর আছে পোশাক শিল্প। পর্যটন শিল্প যদি তোমার 24-এ আসে তাহলে 25-এ আসবে হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প আসলে পর্যটন শিল্প আসবে। এক হিসেবে এই দুটো রচনা পড়লেই হয়ে যায়, অন্য রচনাগুলো না দেখলেও সমস্যা নেই। প্রত্যেকটা বোর্ডে প্রায় 99% শিওর এই দুটো রচনার একটা রচনা থাকেই। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, যার নাম হচ্ছে ইন্টারনেট ও আজকের বিশ্ব, ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ। মানব কল্যাণে বিজ্ঞান তো অনেকগুলোই থাকে, এমনভাবে শিখবো যেন সবগুলো লিখতে পারি। যুদ্ধ নয় শান্তি আমি দিয়ে, এবং হচ্ছে খেয়াল করে দেখো স্বদেশ প্রেম বা আমি উপরে এই 5টাকেই বেশি মেনটেন করি, এই 5টাই হচ্ছে প্রধান। আর বাকিগুলো তুমি চাইলে শিখতে পারো, নাও শিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করে। বাকিগুলো লিখলে নাম্বার খুব কম দেবে, খুব বেশি নাম্বার কিন্তু আসবে না। যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ স্বার্থ এবং সংঘাত, যেটাই আসুক যেভাবে আসুক আমাদের টোটাল হচ্ছে এখানে এই 10টা আমি হাইলাইট করে দিয়েছি, যে 5টা রচনা আসবে। আর শেষ হচ্ছে টেস্ট পেপারে যে রচনাগুলো বেশি বেশি আসছে একটু গুরুত্ব দেওয়া হয়েছে, টেস্ট পেপারে এই 4টা রচনার গুরুত্ব দেওয়া হয়েছে বারবার। লিখিত অংশের জন্য নিচের কলেজের প্রশ্নগুলো একবার চোখ বলে নিতে পারো, সেই কলেজগুলো এই 10টি কলেজের আবার বলছি একটু চোখ বলে নিতে পারো, মনে হয় না সমস্যা হবে। আর লিখিত অংশ দেখে তোমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র আশা করি A to Z পরীক্ষায় তুমি অথবা সহকমন পাবে। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।